ওঠো 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 রোজাদার, সেহরির হলো সময়, খোলো খোলো দ্বার। বাতাস ডাকে তোমায়, ডেকে যায় তারকারা, আসমানে আছে যত আলোকিত ফেরেশতারা। ওঠো 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 রোজাদার, সেহরির হলো সময়, খোলো খোলো দ্বার। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই মাহে রমজানের শুভেচ্ছা। শুরু হলো পবিত্র রমজান উপলক্ষে এনটিভি আয়োজিত এবং মিউচুয়াল ট্রাস্ট ইসলামিক ব্যাংকিং নিবেদিত অনুষ্ঠান বরকতময় সাহারি, মহিয়ান কোরআন, কোস্পন্সর সিটিজেন্স ব্যাংক এবং এনসিসি ইসলামী ব্যাংক। প্রিয় দর্শক, আপনাদের সাথে আছি আমি জাইনুল আবেদিন আজাদ। আর আজকে আমাদের মাঝে অতিথি হিসেবে উপস্থিত আছেন বিশিষ্ট বিজ্ঞান গবেষক ডক্টর মশিউর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের অনুষ্ঠানে আমরা পবিত্র কোরআনের আয়াত নিয়ে কথা বলি। আজকে আমরা সূরা মুমিনুনের 18 নম্বর আয়াতের তেলাওয়াত শুনব। সেহরির হলো সময়, খোলো খোলো দ্বার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وأنذرهم يوم الآزفة إذ القلوب لدى الحناجر كاظمين ما للظالمين من حميم ولا شفيع يطاع يعلم خائنة الأعين وما تخفي الصدور والله يقضي بالحق والذين يدعون من دونه لا يقضون بشيء إن الله هو السميع البصير أولم يسيروا في الأرض فينظروا كيف كان عاقبة الذين كانوا من قبلهم أولم يسيروا في الأرض فينظروا كيف كان عاقبة الذين كانوا من قبلهم كانوا هم أشد منهم قوة أشد منهم قوة وآثارا في الأرض فأخذهم الله في الأرض فأخذهم الله
الله بذنوبهم وما كان لهم من الله من واق ذلك بأنهم كانت تأتيهم رسلهم بالبينات ذلك بأنهم كانت تأتيهم رسلهم بالبينات فكفروا فأخذهم الله إنه قوي شديد العقاب صدق الله العظيم চমৎকার তেলাওয়াত শুনলাম এবং এই তেলাওয়াতকে এই আয়াতকে কেন্দ্র করে আমাদের আজকের বিষয়ের শিরোনাম হলো পানি চক্র। পানি চক্র খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয়, আমাদেরকে ঘিরে আছে পানি চক্র, অথচ এই বিষয়টি নিয়ে আমরা বোধহয় খুব একটা ভাবি না। সূরা মুমিনুন 18 নম্বর আয়াতে ডাক্তার মাসির রহমান কি বলা হয়েছে এই পানি চক্র সম্পর্কে? ধন্যবাদ আপনাকে। আপনি যথার্থ বলেছেন যে পানি চক্র নিয়ে আমরা ভাবি না। আরেকটা বিষয় আছে, এই পানি চক্রের কথা বলা হলো 1400 বছর আগে, 1450 বছর আগে। হ্যাঁ, 1450 বছর আগে আমরা ধরে নিলাম। যদি সে সময় এমন এক সময় কিছু তথ্য দেওয়া হলো যে সময় বিজ্ঞান ছিল না, বিজ্ঞান কিছুই জানতো না, এই পানি চক্র একটা ধারণা ছিল না, যে কটা ধারণা ছিল তার 100% ভুল ধারণা ছিল। সে সময় বসে যখন সায়েন্স ছিল না, টেকনোলজি ছিল না, ইকুইপমেন্ট ছিল না, কোনো একজন মানুষ কিছু তথ্য দিলেন। তিনি তো বলতে পারতেন যে আমি আকাশ থেকে বৃষ্টি, মানুষ চোখে দেখে যে আকাশ থেকে আল্লাহ বৃষ্টি নামাচ্ছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ও আনজালনা মিনাস সামাই মাআম বিকাদারিন। এই বিকাদারিন শব্দটা অনুপাত, আমি আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করি নির্দিষ্ট অনুপাতে। প্রশ্নটা হলো, দ্বিতীয় কথা হচ্ছে ফাশকানাহু ফিল আরদি, সেটা আমি মাটিতে সংরক্ষণ করে রাখি। এখন এই যে, এবং এরপরে বলছে এটা আমি অপসারণ করতেও সক্ষম। প্রশ্নটা হচ্ছে বিকাদারিন কেন ব্যবহার করলেন? নির্দিষ্ট অনুপাত এবং মাটির নিচে। আপনি দুটা জিনিস জানেন, বৃষ্টি হয় চোখে দেখেন, মাটির নিচে, হ্যাঁ পানি তখনকার মানুষ টেকনোলজি ছিল না, ওইভাবে জানতো না, বাট মাটির নিচে পানি থাকে সেটা বুঝতো। কিন্তু নির্দিষ্ট অনুপাত পরবর্তীতে আপনি দেখেন 20 শতাব্দীতে এসে বিজ্ঞান জানলো যে যে পরিমাণ বৃষ্টি হয়, যে পরিমাণ ইভাপোরেশন হয় এবং যে পরিমাণ পানি পৃথিবীতে স্টোর হয়ে থাকে, এই পরিমাণের রেশিও কখনো চেঞ্জ হয় না, এই অনুপাত একই থাকে একেবারে। আপনি ধরা যাক যে উপর থেকে 5,05,000 কিউবিক কিলোমিটার বৃষ্টি হয় কিন্তু আকাশ থেকে, আর এখানে 3,98,000 কিউবিক কিলোমিটার পানি মূলত সমুদ্রের উপরে পড়ে, সমুদ্র ধারণ করে সে পানিটা, এবং ধারণ 1,07,000 কিলোমিটার এই ভূমির উপরে পড়ে, এবং 1,000 কিউবিক কিলোমিটার এটা হয় যে বিভিন্ন ফর্মে, যেমন গ্লেসিয়ার্স, গ্রুপেলস, হ্যাঁ বিভিন্ন বড় মাটির গভীরে যায়, হ্যাঁ পানি পুনর্ভরণ হয়ে যায়। তো এখন আমি যদি চিন্তা করি যে ওই বিকাদারিন শব্দটা, সেটা হলো ইম্পর্টেন্ট। এটা কিভাবে তিনি বললেন? নির্দিষ্ট অনুপাত নির্দিষ্ট করে দিলেন যখন মানুষের সারফেস ফ্লো সম্পর্কে মানুষ জানতো না। এইখানে আপনি যদি কোরআন মজিদে পরবর্তী আয়াতগুলোতে দেখবেন যে কথাটা বলা হলো
পানিচক্রের যে পানি ইভাপোরেশন হয় আকাশে, এটা কিন্তু কনডেন্সিফিকেশন হয়, দেন এটা ট্রান্সপোর্টেশন হয়, দেন আকাশ থেকে প্রিসিপিটেশন হয়, এটা মাটিতে পড়ার পর ফিল্ট্রেশন হয়, এরপরে সারফেস ফ্লো হয়। এই চক্রটাই কিন্তু ঘটতে থাকে। এবং এই চক্রটা আপনি ধরেন স্যার বার্নার্ড প্যালেসি বহু বছর আগে, আপনি 16th সেঞ্চুরিতে এসে তিনি তথ্য দিলেন এই কথাগুলি যেটা বললাম, তারও 1000 বছর আগে আপনি দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাগুলি মানুষের কাছে জানালেন, তার উম্মতদের কাছে, আমাদের কাছে জানালেন, তখন কিন্তু এই বিষয়টা একেবারেই জানা ছিল না। সমস্যাটা হলো যে এই পানির কি কাজ, এই চক্রটার, পানি চক্রে পানি এক জায়গায় থাকলে তো চলতো, যদি ইভাপোরেশন না হতো। এটা চক্র কেন হলো? ইভাপোরেশনের ফলে আপনি বায়ুমণ্ডলের টেম্পারেচার আপনি একটা কনস্ট্যান্ট রেঞ্জের মতো রাখতে পারতেছেন। পৃথিবীতে অনেক কটা রেডিয়েশন আলো পৌঁছায় না, রিফ্লেক্ট করে যায়। আপনি পৃথিবীতে প্ল্যান্ট, অ্যানিমেলস, এদের বেঁচে থাকার জন্য কিন্তু এই পানির প্রয়োজন, এই রেশিওর প্রয়োজন, এবং টোটাল ইকোসিস্টেমের জন্য। এই কারণে প্রত্যেকটা জায়গায় আপনি লবণাক্ত পানি, আপনি মিষ্টি পানি তো খুব কম, লবণাক্ত পানি কিন্তু বেশিরভাগ সমুদ্র পানি তো লবণাক্ত। হ্যাঁ, তাহলে আপনি দেখেন এই ব্যালেন্সটা কেন করা হলো। এই ব্যালেন্সটা করার উদ্দেশ্য হচ্ছে মানুষের কাছে একটা জিনিস পৌঁছানো, যে আমি সমস্ত কিছু যে সৃষ্টি করলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সেটা আমারই সৃষ্টি, আর এই ব্যালেন্স এটা তোমাদের কারো পক্ষেই তৈরি করা সম্ভব না, আর আপনি এটা তৈরি হতে পারে না। কারণ আসলে যে আপনি অনুপাতের কথা বললেন, ব্যালেন্সের কথা বললেন, প্রসঙ্গত আপনি সমুদ্রের কথা বললেন, সমুদ্রের পানি লবণাক্ত, মিঠে পানি কম। এই সমুদ্র পানি লবণাক্ত কেন, এর ব্যাখ্যা করতে গেলে তো বোধহয় আরেকটি অনুষ্ঠান লাগবে। হ্যাঁ, সমুদ্র পানির লবণাক্ত যেটা মানব জাতির জন্য কত উপকারী। ঝর্ণা থেকে নদী, সাগরে গিয়ে সব কিছু অবশেষ গিয়ে সাগরে জমা হয়। লবণাক্ত না হলে আমরা কি বসবাস করতে পারতাম পৃথিবীতে? কারণ ডাক্তার মশিউর রহমান, আমরা জানি পানি চক্র সম্পর্কে পবিত্র কোরআনের আরও অন্যান্য জায়গায় কথা বলা হয়েছে। যদি আপনি সেই বিষয়গুলো নিয়ে একটু বিস্তার ঘটাতেন। অনেক কটা আয়াত, একটা দুটো না, বা কয়েক ডজন আয়াত, সব কটা বলা সম্ভব না। আমরা শুধু বলি যে বিজ্ঞান যেই তথ্যটা দিচ্ছে পানিচক্র, এখনকার কিন্তু স্টুডেন্টের কাছে এটা কিন্তু কিচ্ছু না, কোনো তথ্যই না। কারণ তারা যেহেতু ক্রিমটা জানে, এখনকার বিজ্ঞান যেটা জানার পরে তেমন তথ্য থাকে না, এটা তো ইন্টারেস্টিং থাকে না। কিন্তু আমি যদি 100-200 বছর পিছনে যাই, তখন কি ছিল? আমি কোরআন মজিদের সূরা নূরের 43 নম্বর আয়াতের কথা বলি, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেঘ পুঞ্জীভূত করার কথা বললেন, যেটা বিজ্ঞান বলছে। আর পুঞ্জীভূত হওয়ার কিছু সিস্টেম আছে, কিভাবে তারা এই ক্লাউড ফর্ম করে, আমরা সেই প্রসঙ্গে যাচ্ছি না। এবং এখানে আরেকটা কথা হচ্ছে যে আমরা যেমন সূরা মুমিনুনের 18 নম্বর আয়াতে বললাম যে বিকাদারিন শব্দটা একটা নির্দিষ্ট অনুপাতের কথা পেলাম। আমরা সূরা জুমারের 21 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যেটা আমি বললাম যে প্রিসিপিটেশন, বৃষ্টি আল্লাহ নামিয়ে আনেন, এই জিনিসটা এখানে বলা হচ্ছে, সেটা আমরা পাচ্ছি। এবং ওয়াটার ফ্লো, যেটার আন্ডারগ্রাউন্ড ওয়াটার ফ্লো, যেটা তখনকার বিজ্ঞান জানতো না, এই তথ্যটা দেয়া আছে জুমারের 21 নম্বর আয়াতে। এখন আপনার প্রশ্ন হবে, দুটা জিনিস হলো, একটা হলো অনুপাত, আর একটা সারফেস যে ফ্লোটা, ওয়াটার ফ্লো, সেটা কিন্তু মানুষ জানতো না। কারণ আলটিমেটলি সেটা সমুদ্রে যে কিন্তু মিক্স আপ হয় মাটির নিচ দিয়ে। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আরেকটা ভয়ঙ্কর একটা তথ্য আমি বলবো, যে আমি তোমাদের উপকারী বৃষ্টি দেই। এটা হয় কি, যে যখন আকাশে বজ্রপাত হয়, তখন নাইট্রোজেনের যে সার তৈরি হয়, আপনি অবাক হবেন, একটা বজ্রপাতে যে পরিমাণ নাইট্রোজেনের সার তৈরি হয়, সেটা সারা পৃথিবীতে এক বছরে সমস্ত ফ্যাক্টরিতে যা উৎপাদন করা হয়, কিন্তু একটা বজ্রপাতের কারণে সেই নাইট্রোজেনাস ফার্টিলাইজার তৈরি হয়। এটা আমরা হচ্ছে সূরা হিজরের 22 নম্বর আয়াতে। আমরা সূরা রোমের 48 নম্বর আয়াতে পাচ্ছি, আল্লাহ বাতাস প্রবাহিত করেন, কারণ এটা ফ্লোয়ের জন্য বাতাস লাগবে, এবং সেটা বায়ুমণ্ডলে তিনি স্তরে স্তরে
সাজিয়ে রাখেন সে তথ্যটা দিচ্ছে। আমরা সূরা আরাফের 53 নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমি সুসংবাদবাহী বৃষ্টির আগে একটা বাতাস প্রেরণ করি। এখন একটা জিনিস হলো স্পিরিচুয়ালি দুটা জিনিস আছে কিন্তু এখানে। কোরআন মজিদে মাঝে মাঝে বৃষ্টি কিন্তু ইসলামকে ডিনোট করা হয়, এবং এই যে বাতাস, বৃষ্টির আগে যে বাতাস প্রবাহিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন এবং ইসলাম কিন্তু কমপ্লিট করলেন। মরুভূমিতে যে প্রচণ্ড গরমের মধ্যে যখন এক বৃষ্টি হয়, যে প্রশান্তি আনে মানুষের জীবনে, ঠিক এটা কিন্তু কম্পেয়ার করা হলো ইবনে কাসিরের কতগুলো বর্ণনাতে আছে। বৃষ্টির বর্ণনা এটা ইসলামকে বোঝানো হয় মানুষের কাছে, এটা কিন্তু সেই প্রশান্তি হিসাবে আসছে। সূরা মুরসালাতের 27 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যে আমি তৃষ্ণা নিবারণকারী সুপেয় পানি দেই। আপনি জানেন যে আমরা যখন পাহাড় সম্পর্কে আলোচনা করলাম, পাহাড়ে কিভাবে জমা হয়, পুঞ্জীভূত বরফ হয়, সেখান থেকে ওয়াটার ফ্লো হয়, সেখানে প্ল্যান্টেশন হয় এবং ঝর্ণা তৈরি হয়, নদী তৈরি হয়। এই কিন্তু সব কিন্তু আমার ওয়াটার সাইকেলের একটা ফল। যেমন এই বাতাসে এটা কিন্তু পাহাড়ের উপরে জমা হয়। তাহলে এই তথ্যটুকু তখনকার মানুষ কিন্তু বিজ্ঞান অন্যভাবে জানতো। যেমন কখনো কিছু কিছু বিজ্ঞানী ধারণা ছিল যে বায়ুমণ্ডলের প্রেসারে পানি নিচে চলে যায়, আবার কারো কারো ধারণা ছিল যে বাতাস ধাক্কা দিয়ে জলীয় বাষ্প তুলে নেয়, যেটা পাহাড়ের উপরে পুঞ্জীভূত হয়। কিন্তু এইসব তখনকার প্রাচীন বিজ্ঞানীদের এইসব সমস্ত ধারণাই কিন্তু পরে দেখা গেল একেবারে অপরিপক্ক ধারণা ছিল, যার সাথে বিজ্ঞানের কোনো সংশ্লিষ্টতা ছিল না। আমরা যদি দেখি সূরা ওয়াকিয়ার 68 থেকে 70 নম্বর আয়াতের কথা, এখানে আল্লাহ একটা চ্যালেঞ্জ ছুড়ে দিলেন যে তোমরা যে সুপেয় পানি পান করো তা তোমাদের কাছে এই সুপেয় কে করে? তোমরা না আমি। একটা প্রচ্ছন্ন যে আমি পান করছি, আমি কিন্তু শুকরিয়া আদায় করি না। যেন পানি আমরা জানি প্রত্যেক খাবারের আগে বিসমিল্লাহ বলা, শেষে দোয়া করা, আলহামদুলিল্লাহ বলা, দোয়া করা। এখানে কারণ এটা যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে নিয়ামত হিসাবে আসে, আল্লাহ সুবহানাহু নিজে বলছেন। এবং সূরা মুলকের 30 নম্বর আয়াতে একটা অদ্ভুত কথা আপনি দেখেন, একদিন প্রত্যুষে উঠে যদি তুমি দেখো মাটির নিচ থেকে সমস্ত পানি আমি চুষে নিয়েছি, কে আছে তোমাদের জন্য আমি ছাড়া তা ফেরত আনার? মানে শুকরিয়ার জায়গাটুকু, কৃতজ্ঞতার জায়গাটুকু আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি না। এই পানি চক্রণ আমরা কিন্তু বেঁচে আছি, টোটাল প্ল্যান্ট, অ্যানিমালস, টোটাল আপনি ইকোসিস্টেম কিন্তু এই পানি চক্রের উপরে টিকে আছে। এই ওয়াটার সাইকেল বা পানি চক্র, এই নিয়ে কথা বলতে গেলে তো আসলে বান্দা হিসেবে আমাদের মাথা নত হয়ে আসবে মহান স্রষ্টার কাছে। তো পানি নিয়ে আমরা ভাবছি, এবং এই পানি চক্র নিয়ে, পানির উৎস নিয়ে পবিত্র কোরআনে কথা বলা হয়েছে, এবং মানুষদের মধ্যে যারা বিজ্ঞান মনস্ক তারাও তো এই নিয়ে কথা বলেছেন। কিন্তু এখানে অনুধাবনের বিষয় হলো বিজ্ঞান সবসময় এক কথা বলেনি, হাইপোথিসিস করেছে, এক এক সময় এক এক কথা বলেছে, এবং অনেক সময় দেখা যায় বিজ্ঞানীদের বক্তব্যে আবার একটু দ্বান্দ্বিক অবস্থা লক্ষ্য করা যায়, সাংঘর্ষিক বক্তব্য লক্ষ্য করা যায়। তো এই বিষয়ে কি কিছু বলবেন? আপনি যদি বলি যে স্যার প্যালেসির বক্তব্যের আগ পর্যন্ত যত বিজ্ঞানী যত কথা বলে, ইনক্লুডিং আমি বলি অ্যারিস্টটলের থেকে শুরু করে ডেসকার্টিসের কথা বলি, প্রত্যেকে যে তথ্য দিয়েছিল তার প্রত্যেকটা ভুল প্রমাণিত হয়। একসময় ফার্স্ট সেঞ্চুরিতে বলা হতো যে এটা হচ্ছে ফ্লোটিং মাস, আমাদের পৃথিবীটা নিচে প্রবাহিত নদীর উপরে কিন্তু এটা প্রবাহমান, সেই নদী থেকেই নিচের থেকেই পানি আসে, সোর্স পানি বলে। এই সোর্সটা থেকেই তারা মেঘ হয়। এইটা কিন্তু এর পক্ষে কিন্তু প্রমাণ হাজির করতে পারেনি। আমরা যদি এটা নিছক ধারণা ছিল, একটা ধারণা ছিল। এবং 7th সেঞ্চুরির আপনি ম্যালিটাস নামে একজন ভদ্রলোক, তিনি কতগুলি তথ্য দিলেন যে বাতাসের প্রচণ্ড চাপে মাটির নিচে পানি ইনফিলট্রেট করে। তো এইটাই তথ্যটা কিন্তু ভুল প্রমাণিত হলো। পরবর্তীতে আমরা বললাম যে স্যার বার্নার্ড প্যালেসি আসলে
তিনি একটা তথ্য দিলেন, ইভাপোরেশন, কনডেন্সিফিকেশন, ট্রান্সপোর্টেশন, প্রেসিপিটেশন। এরপরে বিজ্ঞানী যেটা আসলো, ম্যারিয়ট নামে একজন বিজ্ঞানী এবং প্যারল্ট, 1608 থেকে এদের সময়কাল ছিল 1680 পর্যন্ত। তারা বলা হয় যে 17th সেঞ্চুরির বিজ্ঞানী, এবং তারা কিছু তথ্য দিলেন যে আমাদের এই পানি চক্রের, যেটা বর্তমান সময়ে আমরা যা জানি তার একেবারেই কাছাকাছি। বিজ্ঞান একসময় কি ভাবতো এবং বর্তমান সময়ের বিজ্ঞানীরা কি বলছে? বর্তমান যেটা আমরা বললাম যে এই টোটাল ওয়াটার সাইকেল তৈরি হওয়ার আগে আপনার একটা প্রশ্ন থাকা দরকার যে পানি আসলো কোত্থেকে। আমরা এই প্রশ্নটা পরে আসবো, উৎসটা কোথায়। পানি যখন আসলোই পৃথিবীতে একটা ফর্মে যখন চলে আসলো বর্তমান পানির, তখন এরপর থেকে সূর্যের আলো আসলো, সূর্যের আলো আসলো, তাপ আসলো, তাপে কিন্তু বাষ্পায়িত হলো এবং সেটা মেঘপুঞ্জ হলো, প্রবাহিত হলো। এবং আপনি প্রশ্ন করতে পারেন যে একসাথে মেঘ পড়ে না কেন? আকাশেতে মেঘগুলি একসাথে পড়ে, মেঘমালাগত বায়ু তাড়িত করে পাহাড়ের দিকে নিয়ে যায়। হ্যাঁ, তো এই ব্যাপারটুকুতে আমরা যাচ্ছি না। তো এই যে জিনিসগুলি মানুষের কাছে কিন্তু বিস্ময়কর। আপনি একটানা 5 দিন 6 দিন 7 দিন গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে কেন, জোরে হচ্ছে না কেন? এটার বৈজ্ঞানিক ব্যাখ্যা এখন মানুষ জানে এবং অনেকেই জানে। এখন যদি আমরা দেখি যে মূল বিষয়টা আমাদের যে পানি আসলো কোত্থেকে, এই বিষয়টা নিয়ে আমরা একটা কথা বলতে পারি। সূরা বাকারার 74 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমাদের মন তো কঠিন হলো পাথরের মতো, বরং তার চেয়েও বেশি। কিছু কিছু পাথরে প্রস্রবণ হয়, কিছু কিছু পাথর বিদীর্ণ হয়, কিছু কিছু পাথর থেকে পানি নির্গত হয়, কিছু কিছু পাথর আল্লাহর ভয়ে খসে পড়ে। তথ্যগুলি দেখেন আপনি, যে প্রথম জিনিস হলো পাথরে প্রস্রবণ হয়, পাথরের একটা সোর্স অফ ওয়াটার, আপনি এখানে ধরতেই পারেন। আপনার সাধারণভাবে আপনি কি চিন্তা করতে পারেন যে পাথর থেকে এটা কঠিন পানি হবে? পানি কোত্থেকে আসবে? এই পৃথিবী যখন তৈরি হয় তখন হাইড্রোজেনগুলি ফটোলাইসিসে কিন্তু ডিস্ট্রয় হওয়া শুরু করে। এই পানি হওয়ার জন্য কতগুলি তথ্য আছে। সে তথ্য হচ্ছে বিজ্ঞানীদের এক ধরনের বিজ্ঞানী, খুব অল্প, খুব সংখ্যায় কম, তারা বলে যে পৃথিবীর শুরু থেকে পৃথিবীতে পানি ছিল। এবং দুটো বক্তব্য, একটা হলো 3.8 বিলিয়ন ইয়ার্স আগে, কেবল 4.2 বিলিয়ন ইয়ার্স আগে ছিল। প্রমাণ হিসেবে জেনন নামে একটা এলিমেন্ট হাজির করে যার অ্যাটমিক নাম্বার হচ্ছে 54। এর আইসোটোপ থেকে তারা ধারণা করে যে পৃথিবীতে পানি ছিল। দ্বিতীয় যে ধারণাটা সেটা হলো যে না, এই পৃথিবীর পানি পৃথিবীতে তৈরি হয়নি, এটা বাইরে থেকে ক্যারি করে আসলো, আউটার স্পেস থেকে, অ্যাস্টেরয়েড বেল্ট থেকে, কুইপার বেল্ট থেকে, অট ক্লাউড থেকে। আর অ্যাস্টেরয়েড বেল্ট কি, কুইপার বেল্ট একটু বলে নিই। আমার ইনার টেরিস্টেরিয়াল যে আমার সোলার সিস্টেমে সূর্যের কাছে হচ্ছে প্রথম মার্কারি, তারপর হলো ভেনাস, তারপর পৃথিবী, আর্থ, দেন মার্স। এরপরে যে বেল্টটা সেটা হচ্ছে অ্যাস্টেরয়েড বেল্ট। অ্যাস্টেরয়েড হচ্ছে স্টোনি রক, এগুলি বিভিন্ন সাইজ হয় এবং অবাক হবেন যে 300 কিলোমিটারের উপরেও কিন্তু সাইজ হয়। এত বড় বড় পাথর হয়, ইউজুয়ালি ছোট 10 মিটার থেকে বিভিন্ন সাইজের হয়। এই অ্যাস্টেরয়েড থেকে এরা পৃথিবীতে, এরপরে বলা হচ্ছে কুইপার। অ্যাস্টেরয়েডগুলো তো কি আকাশ থেকে নাজিল হয়েছে? আকাশ থেকে। আপনি যদি ছবি দেখেন দেখবেন যে ইনার টেরিস্টেরিয়াল যে প্ল্যানেটগুলি আছে, রকি প্ল্যানেট, এরপরে যে বেল্টটা আছে সেটা হলো অ্যাস্টেরয়েড বেল্ট। এরপরে আপনার পাবেন হচ্ছে জুপিটার এবং স্যাটার্ন। এরপরে পাচ্ছেন আপনি কুইপার বেল্ট। কুইপার বেল্টেও কিন্তু আপনার ওইখান থেকে পাথর আসে। এবং এরপরে ইউরেনাস, নেপচুন, এবং এরপরে আমরা হচ্ছে অট ক্লাউড। এত দূর থেকে কিন্তু আসতেছে পাথর। আপনি কল্পনা করতে পারেন যে ভেনাস এবং জুপিটারের গ্র্যাভিটেশনের ফলে কিন্তু এগুলি উপর থেকে চলে আসে। আপনার ক্যানভাসটা বেশ বড় হয়ে গেল, আমাদের সময় আছে মাত্র 1.5 মিনিট। আচ্ছা, আমি একটু বলি, এটা যখন আসে সোলার সিস্টেমে, যখন আসে তখন যে অট ক্লাউড থেকে সেটা হয় কি, এটা দুটো রিয়াকশন হয়, রেডক্স রিয়াকশন হয়, প্রোটন ইমপ্লান্টেশন হয়। এবং সবচেয়ে জিনিসটা একটু কমপ্লিকেটেড। পৃথিবীতে শুধু বলি, এখনও যে পরিমাণ পৃথিবীর কোরে হাইড্রোজেন আছে, তাদের পৃথিবীতে যে পরিমাণ 5টা সমুদ্র, মহাসমুদ্র আমরা বলি, এর
3 গুণ মহাসমুদ্র তৈরি হতে পারে। কিভাবে? হাইড্রোজেন ডিউটেরিয়াম, এটা একটা কমপ্লিকেটেড ব্যাপার, একাডেমিক, অত ডিটেলসে যাচ্ছি না। হাইড্রোজেনের যে আইসোটোপ তার প্রমাণ দিচ্ছে যে আমরা যেসব প্ল্যানেট, এটা আইসি প্ল্যানেটিসিমাল যেটা বলে, আমরা বহু দূর থেকে যে অ্যাস্টেরয়েডগুলি পৃথিবীতে পড়লো, এই ভিস্তা অ্যাস্টেরয়েড একটা আছে, এটা টেস্ট করে তার মধ্যে যে ডিউটেরিয়াম পাওয়া গেল এবং অন্যান্য এলিমেন্ট প্রমাণ দিচ্ছে যে আউটার স্পেসে ওয়াটার এইচ, আপনি তো এইচ ডিটারমাইন করতে পারেন এবং পৃথিবীর বয়স, ইনিশিয়াল বয়স, তার বয়স থেকে আপনি জানতে পারেন যে কি পরিমাণ। সবচেয়ে হয় কি, আপনি যদি বলো আইসোটোপ যদি অ্যানালাইসিস করেন, আইসোটোপ অ্যানালাইসিস করলে পৃথিবী এই সোলার সিস্টেমে কি পরিমাণ পানি আছে, আউটার স্পেসে কি পরিমাণ পানি আছে আমরা জানতে পারি। তো এখন যে কথাটা সেই শুরুতে আসে যে কোরআন মজিদের যে আয়াতগুলি আছে এবং তাতে যে পানির কথা গুরুত্বের সাথে বলা হলো এবং যে চ্যালেঞ্জটুকু দিল, এই চ্যালেঞ্জ, এই গুরুত্ব যদি আমরা মাথায় রাখি তাহলে আমাদের একটাই কাজ করতে হবে, সেটা হলো সেজদা করতে হবে। শেষে একটি প্রশ্ন করি, আপনি পবিত্র কোরআনের কথা বললেন, পবিত্র কোরআন তো আসমান থেকে নাজিল হয়েছে, পানিও কি সেই আসমান থেকে নাজিল হয়েছে পাথরে পাথরে? একদম। আনজানলা শব্দটা ব্যবহার করা আছে এই 18 নম্বর আয়াত, যেটা শুরু বললেন আনজাননা, ইন্না আনজাননা ফি লাইলাতিল মুবারাকা, ইন্না আনজাননা ফি লাইলাতিল কদর। এই যে বলা আছে আনজান, উই হ্যাভ সেন্ড ডাউন। সেন্ড ডাউন কেন বললো জানেন? আনজানলা খালাকা, দ্যাট ইজ কোরআন অলরেডি তৈরি হয়ে আছে, সেকেন্ড ফেজে এটা দেওয়া হলো। যদি প্রথম ফেজ হতো তাহলে বলে তো খালাকা, তা কিন্তু বলা হয় সময় অতিরিক্ত হয়ে গেছে। অন্য কোনো সময় ইনশাল্লাহ আমরা আপনার থেকে শোনার চেষ্টা করব। ডক্টর মশিউর রহমান, আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম পবিত্র রমজান উপলক্ষে এনটিভি আয়োজিত এবং মিউচুয়াল ট্রাস্ট ইসলামিক ব্যাংকিং নিবেদিত অনুষ্ঠান বরকতময় সাহারি মহিয়ান কোরআন, কো স্পন্সর সিটিজেন্স ব্যাংক এবং এনসিসি ইসলামিক। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। আজকে অনুষ্ঠানটা আসলে আমরা সেভাবে শেষ করতে পারিনি, পানিচক্র বিশাল বিষয় আমরা একটু উপলব্ধি করলাম। পবিত্র কোরআন যেমন আসমান থেকে নাজিল হয়েছে, পানিও আসমান থেকে নাজিল হয়েছে। আমরা সংক্ষিপ্ত আলোচনায় কিছুটা ইঙ্গিত পেলাম, আরও জানার বিষয় আছে। তবে এটা আমরা উপলব্ধির মধ্যে অবশ্যই আমাদের থাকতে হবে, পানি জলরাশি, এর মাধ্যমে আমরা বেঁচে আছি, প্রকৃতি জগৎ বেঁচে আছে, এখানে শুকরিয়ার বিষয় আছে, স্রষ্টার প্রতি কৃতজ্ঞতার বিষয় আছে। আমরা যত জানব তত আমরা স্রষ্টাকে মানব, কৃতজ্ঞ হব। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। ওঠো 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 রোজাদার, সাহরির হলো সময়, খোলো খোলো দ্বার। বাতাস ডাকে তোমায়, ডেকে যায় তারকারা, আসমানে আছে যত আলোকিত ফেরেশতারা। ওঠো 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 রোজাদার, সাহরির হলো সময়, খোলো খোলো দ্বার।